যুক্তরাষ্ট্রে ৪ ধরনের ফেরতযোগ্য আয়কর সুবিধা পাওয়ার নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে ট্রেজারি বিভাগ ও অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা। ১৯ আগস্ট প্রকাশিত প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী ফেডারেল আইনে সরকারি সুবিধা পাওয়ার জন্য অযোগ্য ব্যক্তিরা এসব কর সুবিধার ফেরতযোগ্য অংশ পাবেন না। নতুন নিয়মের আওতায় থাকবে দত্তক গ্রহণ কর সুবিধা, শিশু কর সুবিধা, আমেরিকান সুযোগ কর সুবিধা এবং অর্জিত আয়কর সুবিধা। নিয়ম চূড়ান্ত হলে ফেরতযোগ্য অংশ পেতে করদাতাকে মার্কিন নাগরিক, মার্কিন জাতীয় অথবা আইনে নির্ধারিত যোগ্য বিদেশি হতে হবে। গ্রিন কার্ডধারী, আশ্রয়প্রাপ্ত ও শরণার্থীদের মতো নির্দিষ্ট শ্রেণীর বৈধ অভিবাসীরা এর আওতায় থাকবেন। তবে অযোগ্য ব্যক্তিরা আয়করের দায় কমানোর জন্য প্রযোজ্য অংশ দাবি করতে পারবেন যদি অন্যান্য শর্ত পূরণ করেন। মূলত করের দায়ের অতিরিক্ত যে অর্থ ফেরত দেওয়া হয় সেই অংশেই নতুন বিধিনিষেধ প্রযোজ্য হবে। প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। জনমত ও শুনানি শেষে নিয়ম চূড়ান্ত করা হবে। বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের তাই নতুন নিয়ম কার্যকর হলে নিজেদের অভিবাসন অবস্থার ভিত্তিতে কর সুবিধার যোগ্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।